সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমে আপনাদের দুজন, আপনি সঞ্চালক হিসেবে এবং বক্তা হিসেবে লুনা আপা, এই দুজনের দুটো খুবই মারাত্মক ভুল আমি একটু ধরিয়ে দিতে চাই, এবং আমার কাছে মনে হচ্ছে ইচ্ছাকৃত ভুল মনে হচ্ছে না। আপনারা দুজনই কথা বলার সময় বারবার বলছেন স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে, আবার অন্যদিকে আপনারা খুবই কনসার্ন যে কথা বলতে দেওয়া হচ্ছে না, প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছে। লুনা আপা যেটা বললেন যে উনি খুবই আশঙ্কা নিয়ে দেখলেন যে আজকে যা যা করলো এই মিছিলের ব্যাপারে, হোয়াট এভার আপনারা সবই জানেন। এবং আপনার সাথে আমি এর আগেও প্রোগ্রামে আমাদের আলোচনা হয়েছিল, বা আপনারা জানেন অ্যাজ এ সাংবাদিক হিসেবে জানেন যে বাংলাদেশে এখন কেউ কোনো কথা বলতে পারছে কিনা, কিছু বললেই জেলে পুরে দেওয়া হচ্ছে, হাজার হাজার কে, এত কিছুর পরেও আপনারা স্বৈরাচারটা ঠিক সূচিত করতে পারছেন না। এই যে প্রধানমন্ত্রীকে স্বৈরাচার কথাটা গত কিন্তু 10-15 বছর ধরেই কিন্তু বলছেন সিপিবি। কখনো সিপিবি কে এটার জন্য মার খেতে হয়েছে যে কাফি ভাই কেন বললো স্বৈরাচার, কেন আপনার মুজাহিদুল ইসলাম সেলিম বললো স্বৈরাচার, কখনো মার খেতে হয়েছে? স্বৈরাচার কে এটা নির্ধারণ করতে পারছেন না একটা প্রোগ্রামে, এটা খুবই দুঃখজনক। এবং আপনি একজন সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে আছেন, এটা খুবই দুঃখজনক যে কে স্বৈরাচার আর কে সহনশীল এই জিনিসটা না বুঝতে পারা। অনেক মানুষ এসে একটা মানুষকে আপনার অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে, আপনার হুমকির সম্মুখীন সবাইকে করে হাজার হাজার খুন করার পর আরেকটা প্রধানমন্ত্রী যখন এগুলো দেখে স্টেপ ডাউন করেন, কিংবা তিনি যখন নিরাপত্তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হন, তখন তাকে পলায়ন বলা হয়, তখন তাকে গদিচ্যুত করা হয়, ক্ষমতাচ্যুত বলা হয়। কিন্তু যারা এটা করলো তাদেরকে কিছু বলছেন না। তো আপনাদের চিন্তার যে এই ভয়ানক রকমের অবস্থা, এটা আমাকে ব্যথিত করেছে। এবার প্রশ্নে আসি আমি, সেটা হচ্ছে যে এটা আওয়ামী লীগের প্রোগ্রাম সোললি আপনি এইভাবে কেনই বা দেখছেন? নূর হোসেন দিবসে, স্বৈরাচার দিবসের যে পুরো আজকে 10ই নভেম্বর, এটা তো বাংলাদেশের আপামর জনসাধারণ যারা স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে সে সময় আন্দোলন করেছিল বা এই চেতনাতে যুক্ত হয়ে আন্দোলন করেছিল, তাদের জন্য। আওয়ামী লীগ তো তার অংশ মাত্র, ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার। এইটাকে আপনারা যেভাবে ধরে বেঁধে আওয়ামী লীগের অনুষ্ঠান, কেন এটা আপনার প্রোগ্রাম না সুলতানা আপা? এটা লুনা আপার প্রোগ্রাম না? লুনা আপার প্রোগ্রাম মনে করেই তো নিজে গেলেন, তাই না? সুতরাং এটা তো আওয়ামী লীগের একক প্রোগ্রাম না। আওয়ামী লীগ সেখানে অন্য অনেক সারথীর সাথে, অন্য অনেক সমমনা বন্ধুর সাথে নিজেকে যুক্ত করতে চেয়েছে এবং সেই ঘোষণা দিয়েছে। কিন্তু সরকারের ভিত কেটে উঠেছে এটার জন্য। 15 বছরে কোন সমমনা বন্ধু রেখেছে? কেন আপনার কেন মনে হয় সমমনা বন্ধু রাখেনি? কেন আপনার এটা মনে হচ্ছে? আমাকে এটা বলেন তো যে কে সমমনা বন্ধু। মানে আওয়ামী লীগ যাদের সাথে সম্পর্ক রাখেনি সুলতানা আপা, সেটা হচ্ছে জামাত শিবির, বিএনপি, হেফাজতে ইসলাম। এদের সাথে রাজনৈতিক ভাবে ছিল না, কিন্তু রাষ্ট্র হিসেবে হয়তো তাদেরকে নানান ভাবে বিভিন্ন জায়গাতে তাদের দাবি দেওয়া মানতে হয়েছে। হেফাজতের সঙ্গে ছিল, কেন সিপিবির সাথে আওয়ামী লীগের কি কোনো রেশারেশি হয়েছে এই গত 15 বছরে? সিপিবির সাথে কোনোদিন আমি অ্যাজ এ আওয়ামী লীগ সমর্থক, আমি মানে একাধিকবার ডজন টাইম আমি সিপিবি অফিসে গেছি, সেলিম ভাইয়ের সাথে কথা বলেছি, তাদের নেতা কর্মীদের সাথে কথা বলেছি। কখনো এটা মনে করেছি যে সিপিবি আমার শত্রু? এখনো কোনোদিনই কি মনে করি, বা ভবিষ্যতেও মনে করব? হ্যাঁ, সমালোচনা করি তাদের অবিমিশ্রতা, তাদের নানান ধরনের কথাবার্তা, এটা নিয়ে আমরা সমালোচনা করি, নিশ্চয়ই সেটা ওয়েলকাম করে। কিন্তু সিপিবি কে, বাম দলগুলোকে আওয়ামী লীগ কোনোদিন তার জীবনে শত্রু মনে করেছে? ইনু সাহেব ছিলেন, তার যে জাসদ আছে রাশেদ খান মেনন, মানে মোস্ট অফ দা বাম দলগুলো তো আওয়ামী লীগের সাথে ছিল। তাহলে আপনি কাকে শত্রু করেছে? তাহলে জামাত শিবিরের সাথে সম্পর্ক ছিল না, বিএনপির সাথে রেশারেশি ছিল, মানে হচ্ছে শত্রু? মানে এইটাই বলতে চান আপনারা? না, ধরেন বিএনপি দেশের একটা বড় রাজনৈতিক দল, যেমন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। সেখানে বিএনপির সঙ্গে যেই আচরণগুলি গত 15 বছর 16 বছর হয়েছে, ছিল না, তাই নয়? না, বিএনপি চেয়ারপারসনের সন্তান মারা গেছেন, দুঃখজনক ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গেছেন, তাকে গেট থেকে ফেরত দেওয়া হয়েছে। 2004 সালে গ্রেনেড হত্যা করবার পর, তত্ত্বাবধায়ক সরকারের পুরো সিস্টেমটাকে ধূলিসাৎ করার পর, বিশেষ করে 2004 সালের 21শে অগাস্টের গ্রেনেড হামলার পর, একজন সুস্থ মানুষও তো আসলে তার এই শত্রুর বাড়িতে যাওয়ার কথা না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গেছেন রাজনৈতিক সৌহার্দ্য নিয়ে। 2014 সালে ইলেকশনের আগে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন কনভারসেশনটা শুনেছেন, সেই সময় খালেদা জিয়া কেমন ব্যবহার করেছে সেটাও নিশ্চয়ই দেখেছেন। এরপরেও মানে এত কিছুর পরেও আপনি কি বলতে চাইছেন যে জাতীয়তাবাদী যেই চিন্তা ভাবনা,
তাদের সাথে যে জামাত শিবিরের যে এই সংযোগ, তাদের যে ভাবনা, তাদের যে এই এক্সট্রিম ভাবনা, সেগুলোকে প্রমোট করবে আওয়ামী লীগ? রাজনৈতিক প্রতিপক্ষের আমরা তো কখনো বলিনি যে বিএনপি নেতাদেরকে মেরে ফেলতে হবে। যে প্রশ্নটি আমি রেখেছিলাম আপনি কিন্তু সেটার উত্তরটি দেননি। আমি উত্তরটা দিয়েছি আপনাকে, সেটা আমি আপনাকে উত্তরটা দিয়েছি। সেটা হচ্ছে যে আজকের যে প্রোগ্রামটা ছিল এইটা আওয়ামী লীগের সোল প্রোগ্রাম ছিল না। এইটা এমনও না যে টেস্ট করার জন্য দেখি কেমন হয় না হয়। আমি মনে করি আওয়ামী লীগ তার নেতৃত্ব, আওয়ামী লীগ তার কর্মী, আওয়ামী লীগ তার সমস্ত সবাইকে বলেছিল যে আজকের এই দিনটি সবার সেখানে যোগ দেওয়ার জন্য। কিন্তু আজকের এই প্রোগ্রামটা সোল আওয়ামী লীগের প্রোগ্রাম এটা আমি মনে করি না। এটা বাংলাদেশের সমস্ত মুক্তিকামী মানুষের প্রোগ্রাম। আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করেনি, বিভিন্ন জায়গায় তারা নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তারা কোথাও রাস্তায় দাঁড়াতে পারছে না। সেই প্রেক্ষাপটে আজকের দিনটি তো নিঃসন্দেহে অনেক তাৎপর্যপূর্ণ ছিল। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে। আপনি জানেন, এটা হয়তো আলোচনা আসবে যে এইসবের কারণেই কিন্তু গতকালকে আমরা 8 তারিখে কিন্তু আমরা একটা অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে। সুতরাং আমাদেরকে তো ইতিমধ্যে আপনার গলা চাপ দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা যদি মনে করি যে এইরকম একটা অবস্থা, মানে এইরকম অবস্থা বলতে কি বুঝাচ্ছেন, যে আরো পরিস্থিতি বেটার হবে? আপনি যে কথাগুলোই বললেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তারা কেউ ঘরে থাকতে পারছে না, তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে পালিয়ে কোনোভাবে জীবনটা হাতে নিয়ে তারা বেঁচে আছে। তাদেরকে যখন আপনি মাঠে বের হতে বলবেন, তারা আবারও প্রকাশ্য হলো এবং যারা এই হামলা নির্যাতন গুলো করছে তারা আবারও টার্গেটে পরিণত হলো। যেখানে নেতারা দেশে নাই, দায়িত্বে নাই, কেউ কোনো দায়িত্ব কর্মীদের নিচ্ছে না, সেখানে তাদেরকে। আমি আপনাকে যেটা বলতে চাই, তাহলে কখন বেস্ট টাইমিং? যখন আপনি একটি ধুমায়িত কফি খেতে পারবেন, আপনি টিভি এসি আলা রুমে যখন থাকবেন, যখন আপনার পরিস্থিতি অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট, তখন আপনি আন্দোলনে নামবেন। আওয়ামী লীগ তো আপনার আওয়ামী লীগ তো চা কফি খাওয়ার টিম না। ইয়াহিয়ার বিরুদ্ধে নেমেছে, আইয়ুবের বিরুদ্ধে নেমেছে, তখন পরিস্থিতি কেমন ছিল? গত 75 বছর ধরে আওয়ামী লীগ তো এরকম সংগ্রাম করেই বেঁচে আছে। আওয়ামী লীগের আপনি মারছেন, দিন পার হয়ে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু যেখানে আপনার নেতারা যাদের কারণে আজকে তাদের এই কর্মীরা এই সমস্যায় সংকটে পড়েছে, তারা যখন দেশ থেকে নিরাপদে পার হয়ে গেলেন, তারপরে দূরে বসে তারা কর্মীদেরকে যখন মাঠে মোকাবেলা করতে বলেন, তখন বিষয়টা মনে হয় না যে নেতাদের কোনো দায় দায়িত্ব নাই কর্মীদের প্রতি? আমি আপনাকে বলি ফিদেল ক্যাস্ট্রো, ফিদেল ক্যাস্ট্রো দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন বাতিস্তার এগেইনস্টে, তখন ফিদেল ক্যাস্ট্রোর কোনো দায় দায়িত্ব ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তিনি একটু শেষ করতে দেই। চে গুয়েভারা আন্দোলন করেছেন দেশের বাইরে থেকে, তখন তার দায় দায়িত্ব ছিল না? তারপরে আপনার আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে আন্দোলন পরিচালনা করেছেন, তখন তার দায় দায়িত্ব ছিল না? শুধু সমস্ত দায় দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। তাহলে আমাদের যে কর্মীরা, সেই কর্মীরা তো নিজেদেরও বোধ বুদ্ধি আছে। শুধু নেতাদের ডাকে যে তারা গেছেন তা না, তারাও মনে করেন যে তাদেরকে যেতে হবে। তো শুধুমাত্র যে নেতারা বলেছে তাই কর্মী এসেছে, ব্যাপারটা কিন্তু তা না। নেতারা নিজেরা না মনে করলে যে 10 জনও আসে, 10 জন তো এটা মনে করেছে যে আমাদের আসা উচিত, তাই না? ফলে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নেতার মাধ্যমে যে চলবে তা না, আমরা আমাদের নেতৃবৃন্দকে এমন ভাবে তৈরি করেছি যেন নেতৃবৃন্দ বা তৃণমূল নিজেরাই ভাবতে পারে যে আমাদের কখন যাওয়া দরকার। শুধুমাত্র নেতাদের কথা কেন বলছি, যারা দেশে আছে তাদেরও তো দায় আছে, তারা গেছেন। মানে এই পুরো যা বলছেন লুনা আপা, এই পুরো ক্যারেক্টারটাই হচ্ছে সিপিবির। 1973 সালে কোথায় কোন ভিয়েতনামে আপনার যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে তারা বাংলাদেশে যুদ্ধ করবে। আপনার কোনো কথা নাই, বার্তা নাই, ধুম করে আপনার আমেরিকান এমবাসির যে ইউজিসি যেটা আছে, ওদের এডুকেশন সেন্টার, সেখানে অ্যাটাক করে বসলো।